ও যুবক ভাই, যেই যুবকদের পেছনে ঘুরিয়া, যেই বন্ধু বান্ধবের পেছনে ঘুরিয়া নামাজ ছেড়ে দিয়েছো, কোরআন ছেড়ে দিয়েছো, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছো, যদি তোমার চক্ষুটা বন্ধ হয়ে যায়, ওই বন্ধু বান্ধবেরা তাকায়া দেখবা ডানে বামে তোমার কেউ নাই, ডানে বামে কেউ কাউকে তাকায়া দেখতে পাইবা না। একমাত্র যারে পাইবা তিনি একমাত্র আমার রব, তিনি আমার একমাত্র আল্লাহ। ও আল্লাহর বান্দারা, কবরে যাওয়ার পর তাকায়া দেখবি ওই কবরে ডানেও মাটি, ওই কবরে বামেও মাটি, সব জায়গায় কবরে মাটি। এমন ঘর 3.5 হাত, এমন একটা মাটির ঘর, যে ঘরের মধ্যে এসির ব্যবস্থা তো দূরের কথা, সামান্য একটু পাখার ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা নাই, আরামের বিছানা নাই। ও যুবক, ওই কবরে একা একা কেমন ভাবে থাকবি? আল্লাহরে আপন বানাইয়া কবরে যাও, কারণ আমার আল্লাহকে আপন বানাইয়া যারা কবরে যাইতে পারবে, আল্লাহ ডাক দিয়া বলবে, আর ওই দুনিয়ার ফেরেশতাদের দল যারা দুনিয়াতে ঈমানের পথে ছিল, ইস্তেকামতের উপর অটল বিচল ছিল, ঈমান আনছে, ঈমান ছাড়ে নাই, ওই বান্দাদেরকে ফেরেশতারা কবরে ডাক দিয়া বলবে, তোমরা টেনশন করিও না, এতদিন দুনিয়ার জমিনে কষ্ট করেছো, দুনিয়ার জমিনে আল্লাহর কথা অনুযায়ী চলেছো, নবীর আদর্শ অনুযায়ী চলেছো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ফেরেশতারা তোমার আপন হয়ে যাবে কবরে, ফেরেশতারা আপন হয়ে যাবে তোমার হাসরের ময়দানে, ফেরেশতারা তোমারে আল্লাহর কাছে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আজকে দুনিয়ার জমিনে তাকায়া দেখ, দেখো না গরম আসলে কত গরম লাগে, যে মাত্র গরম শুরু হয়েছে, রমজানের শেষ দিকে কত গরম, এত প্রচন্ড গরম সহ্য করা যায় না রে আল্লাহর গোলাম। আসরের ময়দানে মাত্র অর্ধ হাত উপরে সূর্যটা থাকবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো মোমের মতো গলিয়া যাইবে। আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে 7 ধরনের লোককে আরশের নিচে ছায়া দিবে। সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লি আরশিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশুহু। পয়গম্বর বলেন, হাসরের ময়দানের কঠিন হালাত, যেই ময়দানে আর কোন ছায়ার ব্যবস্থা থাকবে না। চিন্তা করেন, এত কোটি কোটি মাইল উপরে সূর্য, এরপরও বান্দা দিনের বেলা সূর্য আছে, রাতের বেলায় নাই, এরপরও কত গরম সহ্য করা যায় না রে বাবা। আর মাত্র যখন অর্ধ হাত উপরে সূর্য থাকবে, কেমন প্রচন্ড গরম সহ্য করা যাবে না রে গোলাম। ওই ময়দানে আল্লাহ 7 ধরনের লোককে ছায়া দান করবে। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটাইছে। ওরে যুবক, যৌবন কালটাকে যেইভাবে কাটাও না কেন, তোমার দিন কিন্তু চলিয়া যাবে রে বাবা। মাহফিল করলেও দিন যাইতো, গান বাদ্য করলেও দিন যাইবে, নামাজ পড়লেও দিন যাইবে, নামাজ সারা দিনটা চালাইলেও কিন্তু দিন চলে যাবে। কিন্তু দিন শেষে দেখা যাইবে কে জান্নাতি,
কে জাহান্নামী। আল্লাহ তাআলা যেই মুমিন বান্দাদের দল, যেই যুবকের দলেরা দুনিয়ার মধ্যে নেশার রাস্তায় চলে নাই, দুনিয়ায় নামাজের পথে চলেছে, আল্লাহর কোরআনের পথে চলেছে, আল্লাহর বান্দা ও যুবক, রহমাতুল লিল আলামিন বলে ওই যুবককে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। চক্ষুটা বন্ধ হইতে দেরি, আমার আল্লাহ একমাত্র আপন হবে, আমার বন্ধু আপন হবে না, আমার বাবা আপন হবে না, আমার মা আপন হবে না, আমার দুনিয়ার কেউ আপন হবে না, সবাই আমারে কবরে রাখিয়া চলে যাবে। 2-3 দিন মনে রাখবে, সবাই আমারে ভুলিয়া যাবে, একমাত্র আপন যিনি তিনি আমার কে? আরো জোরে বলেন না কে? এবার ফেরাউনের খাতেমা বলে, ও ফেরাউন, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার জীবন যাবে, আমি আল্লাহর প্রতি ঈমান ছাড়ব না। এবার সাথে সাথে ফেরাউন ওই খাদেমাটাকে সাথে সাথে উলঙ্গ করে ফেলল। উলঙ্গ করার পরে ছোট্ট বাচ্চা ছিল, তার দুধের বাচ্চা, দুধের বাচ্চাটা স্তন থেকে দুধ পান করতেছে। এমন সময় ফেরাউন ডাক দিয়ে বলে, ও খাদেমা, এখনো সময় আছে, ঈমান ছাড়িয়া দাও। ওরে খাদেমা, সময় আছে, ঈমান ছাড়িয়া দাও। যদি ঈমান ছাড়িয়া না দাও, তোমার সামনে তোমার বাচ্চার গর্দান আলাদা করে দেওয়া হবে, তোমার বাচ্চাটাকে তোমার সামনে শেষ করে দেওয়া হবে। আল্লাহর বান্দারা, একটা মা তার সন্তানের জন্য কত পাগল, একটা সন্তানের জন্য মা কতটা পাগল থাকে রে বাবা। কেমন পাগল! সন্তান পাশের ঘরের মধ্যে আছে, কি অবস্থা আছে, মা বেচাইন হয়ে থাকে, আমার সন্তানটা কি হালতে আছে। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা কর, মার স্তন থেকে দুধ পান করতেছে। এমন সময়ে ফেরাউন তরবারিটা হাতে নিল, আর হাতে নেওয়ার পরে বাচ্চার মার স্তন থেকে দুধ পান করতেছে। বাচ্চার মায়ের সামনে ফেরাউন ওই বাচ্চার গর্দানটা আলাদা করে ফেলল। বাচ্চা একদিকে, তার গর্দানটা আলাদা দিকে। ও আল্লাহর বান্দা, ও যুবক, তাকাইয়া দেখ, ওই ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকায়া দেখ, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দৌড়াইতেছে, ওর মা নাই, ওর বাবা নাই, ও মা হারাইয়া ফেলেছে, বাবা হারাইয়া ফেলেছে, ওর দুনিয়াতে কেউ নাই। এরপরও তাদের জবানে দেখবেন একটাই কথা, আমরা আল্লাহকে পাইতে চাই, আল্লাহর জন্য প্রয়োজনে জীবন দিয়া দিব, বাইতুল মুকাদ্দাস দিব না। আল্লাহু আকবার বলেন। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, ও যুবক, এবার যখন ফেরাউন ছোট্ট বাচ্চাটারে শহীদ করে দিল, ছোট বাচ্চাটাকে শহীদ করে দেওয়ার পর এরপরও ওই খাদেমাটাকে ফেরত ফেরাইতে পারল না। খাদেমা বলে, ও ফেরাউন, তুমি যতই শাস্তি দাও না কেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, সেই ঈমান ছাড়ব না। ও আল্লাহর বান্দা, ও যুবক, এবার খাদেমাটাকে নিয়া ফেরাউন কিছু বিষাক্ত বড় বড় বিচ্ছু লালন পালন করত মানুষকে শাস্তি দেওয়ার জন্য। ফেরাউন এত বড় জালেম ছিল, ওর মতো জালেম দুনিয়াতে আর কেউ ছিল না। এত বড় জালেম, এই যে আয়নাঘর তো ফেরাউন থেকে শিখছে। ফেরাউনের এমন একটা আয়নাঘর ছিল, একেবারে মাটির নিচে একজনকে বন্দি করে রাখতো, ওখানে কেউ থাকতো না, এত শাস্তি দিত ফেরাউন। ও আল্লাহর বান্দা, ও যুবক, ও আল্লাহর গোলাম,
এত বড় বড় বিষাক্ত বিচ্ছুগুলো ফেরাউন লালন পালন করত, এগুলোকে সে পালত। যদি কাউকে শাস্তি দিতে হতো এই বিচ্ছুগুলোর মাঝখানে ছাড়িয়া দিত, সেকেন্ডের মধ্যেই মানুষটা মারা যাইত। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ফেরাউন খাদেমাকে ডাক দিয়া বলে, ও খাদেমা, শেষ চান্স, শেষ সুযোগ তোর আছে, একটু চিন্তা ভাবনা করে দেখ, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমারেও কিন্তু শেষ করে দেওয়া হবে। শেষ করে দেওয়ার জন্য এবার বিষাক্ত বিচ্ছুগুলোর সামনে তার এলিয়ে আসছে আর বলতেছে, ও খাদেমা, এখনো সময় আছে, ঈমান ছাড়িয়া দাও। খাদেমা ডাক দিয়ে বলে, ও ফেরাউন, আল্লাহর জাতের কসম, আমি যে আল্লাহর প্রতি ঈমান আনছি ছাড়ব না। সাথে সাথে খাদেমাটাকে ফালাইয়া দেওয়া হলো বিষাক্ত বিচ্ছুগুলোর মাঝখানে পড়িয়া। খাদেমা মুহূর্তেই শেষ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এই খবর যখন ফেরাউন গিয়া আসিয়ার কাছে বলল, আসিয়া নাক দিয়া বলে, ও ফেরাউন, তুমি আমার স্বামী, এটা বলতে বড় লজ্জা হয়। তুমি কেমন মানুষ, কেমন নিমক হারাম, কেমন তুমি খারাপ একজন স্বামী আমার। এমন ছোট একটা বাচ্চার মার সামনে কেমন ভাবে ওর গর্দান আলাদা করে দিল। ওরে ফেরাউন, একটু কি মায়া হলো না? একটা মহিলারা কেমন ভাবে একটা মারে কেমন ভাবে নির্যাতন করলা। ফেরাউন ডাক দিয়া বলে, ও আসিয়া, তোমার ভাবসাব বুঝি লাগে, তুমিও বুঝি সেই মুসা নবীর প্রতি ঈমান এনেছো। এবার আসিয়া ডাক দিয়া বলো, ফেরাউন, ঈমানের কথা গোপন করে লাভ নাই, আমিও আমার আল্লাহর প্রতি, মুসা নবীর প্রতি ঈমান এনেছি। আরো জোরে বলে, এরে নবীর আশিক উম্মতের দল। এই কথা বলার পর ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন বলে, ও আসিয়া, এখনো সময় আছে, ঈমান ছাড়িয়া দাও, এখনো সময় আছে, ঈমান ছাড়িয়া দাও, আর না হয় তোমারে কঠিন শাস্তি দিব। আল্লাহর বান্দারা, তোমারে তোমার রাজকীয় দরবার থেকে বিদায় করে দিব, রাজকীয় সব কিছু থেকে বিদায় করে দিব, সময় আছে, ঈমান ছাড়িয়া দাও। আসিয়া নাক দিয়ে বলি, ও ফেরাউন, আল্লাহর কসম, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যেই মুসা নবীর প্রতি ঈমান এনেছি, আমারে যা শাস্তি দিবা দাও, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, সেটা আর ছাড়ব না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बास, हर करे के बाशी बा खुदा बास, जिससे दुनिया از خدا غافل بودن، میقماشق نقره فرزندزار। এবার ফেরাউন আসিয়াকে তো বিবাহ করেছে লক্ষ লক্ষ মেয়েদের মধ্যে যাচাই বাছাই করিয়া, সুন্দরী একজন নারী। ফেরাউন তো এমনি এমনিতেই আসিয়াকে বিদায় করে দিতে পারে না। আসিয়ারে ডাক দিয়া বলে, ও আসিয়া, আমি তো তোমারে ভালোবাসি, তুমি জানো, তুমি যেমন আমারে ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি। ও আসিয়া, ভালো করে শোনো, তুমি সময় আছে, ঈমান ছাড়িয়া দাও, আমার দলে চলে আসো, আমার সাথে মিলেমিশে চলো। এবার আসিয়া ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তুমি যেমন ভালোবাসো আমিও তো তেমন ভাবে ভালোবাসি, ব্যবধানটা তো একটা জায়গায়। আমি মুসা নবীর প্রতি ঈমান এনেছি,
আল্লাহর প্রতি ঈমান এনেছি, তুমিও আমার সাথে ঈমান আনিয়া নাও, তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। আরো জোরে বলেন। ফেরাউন রাজি হয়ে গেছে। ফেরাউন রাজি হইয়া বাহিরে বের হয়েছে, যাবে মুসা নবীর কাছে। তো বাহিরে দেখা হয়ে গেছে হামানের সাথে। ফেরাউনের মন্ত্রী, একান্ত মন্ত্রী হামানের সাথে দেখা হয়েছে। কই যাও? বলে মুসা নবীর কাছে যাই ঈমান আনার জন্য। বলে সব শেষে কি একটা গোলামের কাছে তুমি নিজেরে বিক্রি করবা? কারণ মুসা নবীর এই বংশ কিপ্তি বংশকে, ফেরাউনের এই বনি ইসরাইলের জাতি, এরা তাদেরকে গোলাম বানায় রাখছে। তো এরা তাদেরকে গোলাম হিসাবেই চিনতো। একটা গোলামের কাছে তুমি শেষমেশ নিজেরে বিক্রি করে দিবে, নিজেকে তার কাছে বিলীন করে দিবে। এই কথা ফেরাউন যখন শুনছে, ঈমান যদি কপালে না থাকে এমন হয়, ঠিক কিনা জোরে বলেন। ঈমান যদি কারো কপালে না থাকে, তাকে বহুত ভাবে বুঝায়া কেউ তারে আহলে হাদিস বানাইবে, কেউ তাকে লামাযহাবি বানাবে, কেউ তাকে আহলে কোরআন বানাবে, কেউ বা তাকে বেদাতি বানায়া, কেউ বা তাকে নেশার রাস্তায় নিয়া ধ্বংস করে দিবে, ঠিক কিনা জোরে বলেন। কারণ হেদায়েত কার হাতে? জোরে বলেন। হেদায়েত আল্লাহর হাতে। তবে চলতে হয় আলেমদের সাথে, তাহলেই হেদায়েত পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ইমানদার, ও যুবক, ও আল্লাহর গোলাম, আসিয়াকে এবার যখন এই কথা বলল, আসিয়ার কথা শুনি ফেরাউন বের হয়ে গেছে ঈমান আনবে, কিন্তু ওই হামানের কথা শুনিয়া আবার ফেরত আসছে। হামানের কথা শুনিয়া ঈমান আনবে তো দূরের কথা, আবার কঠিন অবস্থায় চলে গেছে। আসিয়াকে ডাক দিয়া বলে, ও আসিয়া, সিদ্ধান্ত আমার ফাইনাল, হয় তুমি ঈমান আনবা, না হয় তোমারে রাজকীয় সব সুযোগ সুবিধা থেকে তোমারে বঞ্চিত করা হবে। আসিয়া এত বড় ধনী, তৎকালীন সময় মিশরের বাদশা ফেরাউন, ওই ফেরাউনের স্ত্রী, মর্যাদা কি কম না? অনেক বেশি। কথা কয় না? দেশটা কি বাংলাদেশের মতো না? অনেক বড়, বিশাল বড় এক সম্পদশালী দেশ। ওই দেশের বাদশা ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। এত বড় বাদশা, এত বড় বাদশার স্ত্রী রাজকীয় দরবারের শখ সুযোগ সুবিধা, খাবার দাবার থেকে নিয়া, চলাফেরা থেকে নিয়া, পোশাক পরিচ্ছদ থেকে নিয়া, সব এত আনন্দ। আমি তো সামান্য কিছু সুযোগ সুবিধার জন্য ঈমান সারিয়া দেই, 1000 টাকা পাইয়া ঈমান সারিয়া দেই, একটু ভালো কাপড় পাইয়া ঈমান সারিয়া দেই, একটা পদের জন্য ঈমান সারিয়া দেই। ও আল্লাহর বান্দারা, আর আল্লাহর বান্দা আসিয়া কেমন ইস্তেকামাতের উপর ছিল, ঈমান আনছে কেমন কেমন ঈমান এনেছে। আসিয়া বলি, আমি ঈমান এনেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কেমন ইস্তেকামাতের উপর ছিল। এবার ফেরাউন যখন বলেছে, যদি তুমি ঈমান ছাড়িয়া না দাও, তাহলে তোমার রাজকীয় দরবার থেকে বের করে দেওয়া হবে। আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন, ও ফেরাউন, ভালো করে শুনো, আমি আমার এই রাজকীয় দরবারের বালাখানা আমি ছাড়তে রাজি, কিন্তু আমি যেই জান্নাতের ঘর, যেই ঘর আমি এই অন্তর চক্ষু দিয়া দেখছি, সেই ঘর আমি ছাড়ব না। ওই ঘর আমি ছাড়ব না রে ফেরাউন। ও ফেরাউন,
আমি দুনিয়ার পোশাক চাই না, আমি দুনিয়ার খাবার চাই না, আমি আল্লাহর জান্নাতের খাবার চাই, আমি আল্লাহর জান্নাতের পোশাক চাই। এবার রাজকীয় দরবারে যারা দায়িত্ব ছিল, ফেরাউন তাদেরকে ডাক দিয়া বলে, আসিয়ারে রাজকীয় দরবার থেকে বের করিয়া দাও, আর তার মুখটাকে রাজকীয় দরবারের দিকে ফিরিয়ে দাও। বারবার সে দেখতে থাকুক কোন দরবার সে হারাইতেছে। এত বড় বিশাল রাজত্ব সে হারায় ফেলতেছে, সে যেন বারবার তাকায় দেখতে পায়। কিন্তু আসিয়া কি আমার আপনার মতো কি মহিলা? আমার আপনার মা বোনের মতো ইমানদার তো আসিয়া না, আমার আপনার পুরুষের মতো ইমানদার না, বরং হাজারো কোটি কোটি মুসলমান পুরুষের চাইতেও আসিয়ার ইমানের মর্যাদা অনেক বেশি, ইমানের পাওয়ার অনেক বেশি। কেমন পাওয়ার শোনো। আসিয়া বলে, আমার এই রাজকীয় দরবার দেখে আমার কোনো আফসোস হয় না, কারণ আমি তো আল্লাহ তাআলার দরবারে আমি দেখতে পাই, আল্লাহকে তো আমি বলতেছি, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন কওমিয যালিমিন। আয় আল্লাহ, দুনিয়ার বাড়ি হারাইতেছি, আয় আল্লাহ কোনো আফসোস নাই, আয় আল্লাহ বিনিময়ে তুমি জান্নাতের বাড়ির মালিক বানায়া দিও, জান্নাতের ঘর। আয় আল্লাহ দুনিয়ার বাড়ি হারাইতেছি, জান্নাতের বাড়ির মালিক বানায়া দিও আল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়াকে তাড়াতাড়ি আসিয়ার শরীরের মধ্যে যেই পোশাকটা আছে রাজকীয় দরবারের পোশাকটা খুলিয়ে ফেলো, এই রাজকীয় দরবারের পোশাকটা খুলিয়ে ফেলো। মুসলমান ইমানদার আসিয়ার শরীরের পোশাকটা খুলে ফেলা হলো। এবার আসিয়া উলঙ্গ হয়ে গেছে, আসিয়ার মনের মধ্যে কোনো চিন্তা নাই। এই যে আসিয়া রাজকীয় পোশাক হারায় ফেল, শরীরে সামান্যতম একটু পোশাক নাই, এই অবস্থায় যদি কোনো মানুষ বাহিরে থাকে সে আত্মহত্যা করে মারা যাবে, নিজের জীবনটা বিলীন করে দিবে। আসিয়ার কোনো চিন্তা নাই রে যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবক, কেমন ইমানদার আসিয়া, কেমন ইমানের উপর অটল আর অবিচল ছিল আসিয়া। তাকায়া দেখ রে যুবক, আসিয়াকে এবার পোশাকটা খুলে ফেলার পর আসিয়ার মনের মধ্যে কোনো চিন্তা নাই, মনের মধ্যে কোনো টেনশন নাই। আসিয়া বলে, আমি দুনিয়ার পোশাক হারাইছি, বিনিময়ে আল্লাহ আমারে জান্নাতের পোশাক আল্লাহ পরায় দিবে। ওরে আল্লাহর বান্দা ও যুবক, আসিয়া এবার আসিয়া তাকায় দেখলো, না না, আসিয়ারে কোনোভাবে তো ইমান থেকে ফেরানো যায় না, কারণ ইমানের এত পাওয়ার, ইমান এত মজা, এত মজার সম্পদ, যারা একবার ইমানের মজা পেয়েছে জীবন যাবে ইমান থেকে কোনোদিন ফেরত আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যারা নাকি ইস্তেকামাতের উপর থাকবে আল্লাহ মরণের সময় আল্লাহ ফেরেশতা পাঠায় দিবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহ তাআলার ফেরেশতারা আসিয়া বলে, ও আল্লাহর বান্দা, চিন্তা করিও না, দুনিয়ার জমিনে তোমার দায়িত্বশীল তোমার স্বামী ছিল, তোমার পরিবার ছিল, চিন্তা করিও না, মরণের পরে আমরা ফেরেশতারা দুনিয়াতেও তোমার সঙ্গী ছিলাম, কবরের মধ্যে আমরা সঙ্গে আছি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা বলবে, দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম, কবরও আমরা তোমার বন্ধু, জান্নাতে পৌঁছা পর্যন্ত আমরা সবাই বন্ধু। আল্লাহ তাআলা কেবল ইস্তিকামতের কারণে আসিয়ার কেমন দামি হয়ে গেল। পয়গম্বর যখন খাদিজাতুল কুবরার ইন্তেকালের সময় হয়ে গিয়েছে, খাদিজাতুল কুবরাকে রহমতের নবী আমার ডাক দিয়া বলেন, ও খাদিজা, তুমি যখন জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়ার পরে আমার স্ত্রীদেরকে তুমি সালাম করবা। আল্লাহু আকবার বলেন। খাদিজা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেন নাই, আর আমার জীবদ্দশায় তো বিবাহ করলেন না, তাহলে অন্য কোন স্ত্রীকে সালাম জানাইতে বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, খাদিজা, ভালো করে শুনো খাদিজা, আল্লাহ তাআলা আসিয়া এবং মারিয়াম এই দুইজনকে আল্লাহ তাআলা আমার স্ত্রী হিসাবে জান্নাতে তাদেরকে নির্বাচিত করে রেখেছে। ফেরাউনের মতো জালেম হারাইছে, আল্লাহ ডাক দিয়া বলেন, ও আসিয়া, চিন্তা করিও না, আমি আল্লাহ তুমি যেই ঘর হারাইছো ওই ঘরের বিনিময়ে আমি তোমারে দিলাম জান্নাতের ঘর, আর যেই স্বামী হারাইছো আমি আল্লাহ তাআলা ওই স্বামীর বিনিময় জান্নাতে আমি আল্লাহ তাআলা রহমতের নবীর সাথে বিবাহের ব্যবস্থা করে দিব। এরে আল্লাহর বান্দা ও যুবক, এজন্য আল্লাহর বান্দা আল্লাহর কাছে ওয়াদা কর, রমজানে যেমন ভাবে আমল করেছো এই ঈমানের উপর ইস্তেকামাত আর অটল অবিচল থাকা লাগবে। ও যুবক ভাইদের দল, আজকের এই মাহফিল সার্থক, তোমরা ওয়াদা করা লাগবে, হুজুর আমরা এই মাহফিল দিয়েছি, এই মাহফিলের মাধ্যমে আমরা ওয়াদা করব নামাজ কোনোদিন ছাড়বো না, আমরা আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী চলবো, নবীর আদর্শ অনুযায়ী চলবো। আল্লাহর বান্দারা, দুনিয়া কয়দিন, ওরে যুবক, দুনিয়া কয়দিনের জন্য, এই দুনিয়ার সব কিছু তোমারে ভুলিয়া যাবে, একমাত্র আল্লাহ বারাপন, আল্লাহরে আপন বানাইয়া কবরে যাও। যদি আমার আল্লাহরে আপন বানে কবরে যাইতে পারো, তোমার সন্তানেরা কয়েকদিন কাঁদবে আল্লাহর বান্দা, তোমার স্ত্রী কয়েকদিন কান্নাকাটি করবে, এরপর তোমার স্ত্রী তোমারে ভুলিয়া যাবে, সন্তানেরাও ভুলিয়া যাবে। রে যুবক, ও যুবক ভাই, যেই যুবকদের পেছনে ঘুরিয়া, যেই বন্ধু বান্ধবের পেছনে ঘুরিয়া নামাজ ছেড়ে দিয়েছো, কোরআন ছেড়ে দিয়েছো, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছো, যদি তোমার চক্ষুটা বন্ধ হয়ে যায়, ওই বন্ধু বান্ধবেরা তাকায়া দেখবা ডানে বামে তোমার কেউ নাই, ডানে বামে কেউ কাউকে তাকায়া দেখতে পাইবা না, একমাত্র যারে পাইবা তিনি একমাত্র আমার রব, তিনি আমার একমাত্র আল্লাহ। ও আল্লাহর বান্দারা, কবরে যাওয়ার পর তাকায়া দেখবি ওই কবরে ডানেও মাটি,
ওই কবরে বামেও মাটি, সব জায়গায় কবরে মাটি। এমন ঘর 3.5 হাত, এমন একটা মাটির ঘর, যে ঘরের মধ্যে এসির ব্যবস্থা তো দূরের কথা, সামান্য একটু পাখার ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা নাই, আরামের বিছানা নাই। ও যুবক, ওই কবরে একা একা কেমন ভাবে থাকবি? আল্লাহর আপন বানাইয়া কবরে যাও, কারণ আমার আল্লাহকে আপন বানাইয়া যারা কবরে যাইতে পারবে, আল্লাহ ডাক দিয়া বলবে, আর ওই দুনিয়ার ফেরেশতাদের দল যারা দুনিয়াতে ঈমানের পথে ছিল, ইস্তেকামতের উপর অটল বিচল ছিল, ঈমান আনছে, ঈমান ছাড়ে নাই, ওই বান্দাদেরকে ফেরেশতারা কবরে ডাক দিয়া বলবে, তোমরা টেনশন করিও না, এতদিন দুনিয়ার জমিনে কষ্ট করেছো, দুনিয়ার জমিনে আল্লাহর কথা অনুযায়ী চলেছো, নবীর আদর্শ অনুযায়ী চলেছো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ফেরেশতারা তোমার আপন হয়ে যাবে কবরে, ফেরেশতারা আপন হয়ে যাবে তোমার হাসরের ময়দানে, ফেরেশতারা তোমারে আল্লাহর কাছে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আজকে দুনিয়ার জমিনে তাকায়া দেখ, দেখো না গরম আসলে কত গরম লাগে, যে মাত্র গরম শুরু হয়েছে, রমজানের শেষ দিকে কত গরম, এত প্রচন্ড গরম সহ্য করা যায় না রে আল্লাহর গোলাম। আসরের ময়দানে মাত্র অর্ধ হাত উপরে সূর্যটা থাকবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো মোমের মতো গলিয়া যাইবে। আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে 7 ধরনের লোককে আরশের নিচে ছায়া দিবে। সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লি আরশিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশুহু। পয়গম্বর বলেন, হাসরের ময়দানের কঠিন হালাত, যেই ময়দানে আর কোন ছায়ার ব্যবস্থা থাকবে না। চিন্তা করেন, এত কোটি কোটি মাইল উপরে সূর্য, এরপরও বান্দা দিনের বেলা সূর্য আছে, রাতের বেলায় নাই, এরপরও কত গরম সহ্য করা যায় না রে বাবা। আর মাত্র যখন অর্ধ হাত উপরে সূর্য থাকবে, কেমন প্রচন্ড গরম সহ্য করা যাবে না রে গোলাম। ওই ময়দানে আল্লাহ 7 ধরনের লোককে ছায়া দান করবে। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটাইছে, ওরে যুবক, যৌবন কালটাকে যেইভাবে কাটাও না কেন, তোমার দিন কিন্তু চলিয়া যাবে রে বাবা। মাহফিল করলেও দিন যাইতো, গান বাদ্য করলেও দিন যাইবে, নামাজ পড়লেও দিন যাইবে, নামাজ সারা দিনটা চালাইলেও কিন্তু দিন চলে যাবে। কিন্তু দিন শেষে দেখা যাইবে কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহ তাআলা যেই মুমিন বান্দাদের দল, যেই যুবকের দলেরা দুনিয়ার মধ্যে নেশার রাস্তায় চলে নাই, দুনিয়ায় নামাজের পথে চলেছে, আল্লাহর কোরআনের পথে চলেছে, ও আল্লাহর বান্দা, ও যুবক, রহমাতুল লিল আলামিন বলে, ওই যুবককে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে।